নেট ওই কি চিশতি ইমতিয়াজ, ইমতিয়াজ 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 ও ওর ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন সাহাবী রাসূলকে গালিগালাজ করে, আলিয়ে মুর্তজার শানকে উঁচু করতে গিয়ে নবী মুস্তাফার শানকে কমিয়ে দেয়। তারপর আর কি করে, শিয়াদের খুল্লা শিয়াদের সাপোর্ট করে। সুন্নিদের আকীদা আমাদের এক হাতে থাকবে আহলে বায়তের দামান, এক হাতে থাকবে পাঞ্জাতন পাকের দামান, আর এক হাতে থাকবে সাহাবা হুজুরদের দামান। যারা খারেজি তারা সাহাবাদের মানে, কিন্তু আহলে বায়তকে মানে না, পাঞ্জাতন পাককে মানে না। তাই খারেজি দলটা হলো জাহান্নামী দল। যারা শিয়া রাফেজি, এই শিয়ারা পাঞ্জাতন পাককে মানার দাবি করে, আহলে বায়তকে মানার দাবি করে। ইমাম হাসান হোসেন মওলা আলী পাক, মা ফাতেমা খাতুনে জান্নাতকে মানার দাবি করে, কিন্তু নবীর সাহাবাদের মানে না। আহলে বায়াতকে যারা মানবে, নবীর আওলাদকে মানবে, তারাই তো সাহাবী। যারা নবীর আওলাদকে না মেনে কারবালা করেছে তারা খারাপই না সাহাবী? সাহাবী সাহাবী সাহাবী, নবীর আওলাদের গলায় খঞ্জর চালাচ্ছে বলে সাহাবী। আল্লাহু আকবার। আমরা সাহাবীর পায়ের যে ধুলা, সেই পায়ের ধুলাটা সুরমা করি, মাথার তাজ করি, তবে হ্যাঁ আলী মাননে वाला, আহলে বাইত মাননে वाला, নবীর আওলাদ মাননে वाला হবে সাহাবী, নচেত খারাপী। মসালু আহলে বাইতে কা সফিনাতে নূহিন মান রাকিবুহা না জামান তাকাল্লুফা না কারাকা। জুম্মার খুতবা, ইলমি খুতবাটা যে পড়ে ওটাও বোঝে না। এই বাপ বলছেন আমার আহলে বায়াত হলো আমার নূহ নবীর মিশাল, কিস্তির মিশাল, জাহাজের মিশাল। নূহ নবীর জাহাজে যারা সওয়ার হয়েছিল তারা মুক্তি পেয়ে গেছিল, আমার আহলে বায়াতের যারা মহব্বতে সওয়ার হবে এরাও মুক্তি পেয়ে যাবে। তো আহলে বায়াতের নাম খুতবার 10 নম্বরে থাকবে, আর যারা মানবে তাদের নাম আগে থাকবে। কেমন হয় মহব্বত? কেমন হবে মহব্বত? অঙ্ক দিয়ে আমাকে বোঝাও, আমি ভুল বলছি? আমি মেন্টাল না তুমি মেন্টাল? আমি যাকে মানবো তার রাস্তা দেখবো না, তার গন্তব্যস্থল কোথা, সে কত নম্বরে আছে দেখবো না। আমি যাকে নবীকে মানি 1 নম্বরে, যেখানে আহলে বায়াত চাদরের নিচে আল্লাহ যা দায়িত্ব নিচ্ছে তোমাদের থেকে নাপাককে দূরে রাখতে আমি চেয়েছি, তোমাদেরকে পাক পবিত্র করার, যেভাবে পাক পবিত্র করার দরকার আমি সেভাবে তোমাকে পাক পবিত্র করে রাখার এরা করেছি। সেই আল্লাহ বলছে এরা হলো আমার সিরাতে মুস্তাকিম, আর সেই সিরাতে মুস্তাকিমে যে না থাকবে সে গুমরাহ। আর সেই সিরাতে মুস্তাকিমে হাসান হোসেন আলী থাকবে পেছনে, সাহাবী থাকবে আগে, তাহলে সেই সাহাবী সিরাতে মুস্তাকিম পেল। মেন্টাল কে আমি? আরে আওয়াজ জুব্বা এসব দেখালে হবে না, আমাকে দলিল দাও। আমি যাকে মানবো তো পারফেক্ট মানবো, ঠিক না বেটি? ورضى عن الرفيع العماد الطويل النجاد المؤيد بالتحقيق المكنى بعتيق المستخرج من أطهر أصل عريق الذي اسمه باسمه مقرون وجسمه بجسمه مدفون الإمام أبي بكر الصديق رضي الله تعالى عنه. وعن القصير الأمل الكثير العمل الذي لا خامره وجل ولا عرضه زلل ولا داخله ملل المؤيد بالصواب الملهم فصل الخطاب حانف المحراب الذي وفاق حكمه نص الكتاب أبي حفص عمر بن الخطاب رضي الله عنه. وعن مجهز جيش العسرة وعاشر العشرة من شيد الإيمان ورطط القرآن وشتت الفرسان ودعدع التجان مزين المحراب بإمامته والقرآن بتلاوته أفضل الشهداء وأفضل السعداء المستهجي منه ملائكة الرحمن ذي النورين أبي عمرو عثمان بن عفان رضي الله عنه. وعن البتال البهلول وزوج البتول وابن عم الرسول وسيف الله المسلول قالع الباب وهازم الأحزاب إمام الدين وعالمه وقاضي الشرع وحاكمه
والمتصدق في الصلاة بخاتمه مفدا لرسول الله بنفسه مظهر العجائب والغرائب إمام المشارق والمغارب الإمام أبي الحسنين علي بن أبي طالب كرم الله وجهه الكريم যে মেন্টাল যে বিবেক যারা কাজে লাগায় না, আল্লাহ তাদের উপরে নাপাক নিক্ষেপ করেছে, আর যারা নাপাকি তারা জাহান্নামী। তাহলে এটা অপমান নয় যে আল্লাহ তাদেরকে সিরাতে মুস্তাকিম বানিয়েছেন। যাদের সিরাতে মুস্তাকিমের জন্য রোজানা নামাজ পড়ছি, সেই সিরাতে মুস্তাকিমকে পেছনে রাখবে। আল্লাহু আকবার। अकलमंद को काफी फकत एक इशारा, नादान को काफी नहीं दफ्तर का वाटाला। बुद्धिमाনের জন্য ইঙ্গিত ইশারা যথেষ্ট। আর যে বিবেকহীন তাকে হাজার দলিল দিলেও যে মানে না তাকে মানানো যাবে না। কেন আল্লাহর সঙ্গে শয়তান কত বাহাস করেছে, আল্লাহ মানাতে পেরেছে। তো আল্লাহ যেখানে মানাতে পারেনি, এই শয়তানের বাচ্চাকে আমি কি করে মানাবো? দলিল দেই, একটা দলিল দিয়ে গেল, তার নিজেদের মধ্যে খারাপ লেগে গেছে, দলিল নেই তাদের কাছে। আমি বললাম বাপের বেটা যদি হবি, মা যদি বোতলে দুধ না খাওয়ায়, ডাস্টবিনে যদি পয়দা না হয়ে থাকিস, তো দলিল দিয়ে আমার দলিল কাট না, তা পারলো না। ইয়ানে গালাগালি সেই বনি উমাইয়া থেকে চলে আসছে, আজও চলছে। হক কথা বড় করা লাগে। আসলে আমার কথাটা যেভাবে ছেড়ে দিয়েছি, অনেক মোল্লাদের ব্যবসা উড়ে যাচ্ছে, দোকানে ঝাঁপ করতেছে, তো রাখতে হবেই বাপ। আর ইমতিয়াজ বাপের বেটার মতো কথা বলে, বোতল দুধ খায় না। আমি দলিল কোরআন আগে নম্বরে রাখি, এক নম্বরের দলিল। কোরআনে যদি না পাই তখন হাদিসে যাই। অনেক আলেম জমা হয়েছে সিয়াসাত হাদিস নিয়ে, বলে সিয়াসাতে কোথায় আছে দেখিয়ে দেন। সিয়াসাত মানে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ আর সুনান নিসাই, এইসব কিতাব, 6টা কিতাব। কোরআনের পরে যার দখল এক নম্বরে, বুঝলেন না? তাই বললাম আমি কোরআন থেকে তো 3টে আয়াত অলরেডি দিয়ে দিয়েছি। তো আপনার এই সিয়াসাত হাদিসের উপরে কোরআনের দলিল না কোরআনের উপরে এই দলিল হাদিসটা? পাবলিক বলে কোরআন, যেখানে হাদিস কি লাগবে? কোরআন যখন দলিল আছে, তাহলে বলুন এই কমপাকাত মৌলবীদেরকে কোরআন দিয়ে দিয়েছি, হাদিস নিয়ে আসতেছে, কোরআনের উপরে কি হাদিস? হ্যাঁ, তো আমাকে হাদিস দেখায় আর আমি দিই কোরআন। যদি কবরে সওয়াল জবাব না দিতে হয়, যদি বিনা হিসাবে জান্নাতে যেতে হয়, যদি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ইচ্ছা রাখেন, কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার ইচ্ছা না রাখেন, আযাব মরণের সময় আযাবের কষ্ট যদি ভোগ করতে না ইচ্ছা রাখেন, যদি নবী পাক যে মাকামে থাকেন তার সঙ্গে সঙ্গে সেই খালি নবুয়ত বাদে, নবীর পরে নবী হবে না, ওইটা বাদে নবী পাক যে জায়গায় অবস্থান করেন, নবী পাক বলছেন আমাকে যারা মহব্বত করে, আমার সাথে হাসান হোসেনকে যারা মহব্বত করবে, হাসান হোসেনের বাপকে যারা মহব্বত করবে, হাসান হোসেনের মাকে যারা মহব্বত করবে, অর্থাৎ আল্লাহ আগেই দেখিয়ে দিয়েছে সিরাতে মুস্তাকিম কে, নবী, আলী, ফাতেমা, হাসান হোসেন, সিরাতে মুস্তাকিম। আর এই 5 জনকে নিয়ে নবী বলছেন যে আমি মহব্বতকারী হলে, বলে হাসান হোসেন মহব্বতকারী, মহব্বতী হবে, আলী মহব্বতী হবে, আমার বেটিকে মহব্বত করবে। এই 5 জনকে যারা আমার মতো মহব্বত করবে, নবীর মতো মহব্বত আসবে, এখানে সাহাবা ঢুকবে। তাহলে সাহাবাদের উপরে তো হুকুম আছে। এই নবী পাকের হাদিসটা সাহাবাদের উপরে হুকুম নেই না, আমাদের জন্য বলে গেছে। আগে তো তাদের উপরে পড়বে, 1 নম্বর তাদের। তো তারা কারা কারা মহব্বত করেছিল, আর তারা কারা কারা এদেরকে পিছনে রেখে আগে গেছিল, দেখো। নাম বলার দরকার নাই, দেখে নাও কার নাম আগে কার নাম পরে। এরপরও আকাল মেন্টাল চিনতে পারছো, নাম বলতে হবে ধরে ধরে। আল্লাহু আকবার। নাপাক আল্লাহ নিক্ষেপ করে দিয়েছে যাদের দিলে কলবে, এরা জীবনে উজু গোসল করলো নাপাক, জাহান্নামের ইন্ধন। আলীর চেহারা দেখা ইবাদত, নবী পাকের ফরমান না? তো নবী যখন বলেছেন আলীর চেহারা দেখা ইবাদত, তাহলে আমাদেরকে বলেছেন না তৎকালীন যারা সাহাবা ছিলেন তাদেরকেও বলেছেন? তাহলে 1 নম্বরে তাদেরকে বলেছেন, তাদের থেকে আমরা পেয়েছি, তাহলে বর্তাবে তাদের উপরে আগে। তাহলে আলীর চেহারা দেখা ইবাদত, তাহলে যারা নবীকে মানে তারা আলীর চেহারা দেখবে, ঠিক না বেঠিক? যারা নবীকে মানে না তারা আলীর চেহারা দেখবে না। এবার বলুন আলীর চেহারা দেখবো সামনাসামনি না পিছনে পিছনে?
আলীকে যদি আমার পেছনে রেখে চেহারা দেখা যাবে, তা আলী যদি 4 নম্বরে, আলীর চেহারা দেখবো কি করে? মেন্টাল। নবীকে মানতে গেলে আহলে বায়তকে ওইভাবে মানতে হবে। অতএব নবী যেমন আগে থাকবে, তো নবীর সঙ্গে যাদেরকে মানবো তারাও আগে থাকবে, তারাও আগে থাকবে, তাদেরকে রাখবো পিছনে। নবীর সঙ্গে আওলাদ দেখো তো আল্লাহর নবীকে ইশকে রাসূল 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 নবী নবী যদি করতে চাও, তো আগে নবীর আওলাদকে প্রেম করে দেখাও। চাहे কে শিয়া বলবে, কে সুন্নি বলবে, কে কি বলবে, আমার দেখার দরকার নাই। আবে চলে হাতি বাজার, কুত্তা ভুকে হাজার। তো হাতি যেমন কুকুরকে পরোয়া করে না, তো আলী বলা পরোয়া করে না কে শিয়া বলছে কি বলছে, পরোয়া করে না। আসসালামু আলাইনা, আমাদের উপরেও সালাম। নামাজে আমাদের উপরেও সালাম পড়ছি, যে আমাদের উপরেও আমরাও যেন সালাম ওয়ালা হই। তাহলে আমাদের উপরেও সালাম। আর আলীর নামের পরে আলাইহিস সালাম বললে ওদের মুখ ছিটকে যায়। রাদিয়াল্লাহ বলো, আসসালাম কি নবী ছাড়া বলা যাবে না। আর নামাজে তুই নিজেকে বলছিস আমাদের উপর সালাম। হাইরে কামবাখাত, মেন্টাল মৌলবী। আমার নবী বলেছেন আন-নাযরু ইলা ওয়াজহুন আলিয়ুন ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত। এবার বলুন, যদি আমি শিয়া হই তাহলে আলীর চেহারা দেখব কি করে? যারা শিয়া তারা কেতাবে আলী আলী মানে, আর আমরা চিশতিয়া ঘরানা পীর মানি। অতএব পীরের চেহারা দেখা ইবাদত, শিয়ারা পীর মানে না। তাহলে আমি খাজা গরিব নওয়াজের শিয়া। আমার মুর্শিদের চেহারা দেখি, তিনি তার মুর্শিদ দেখেছেন, তিনি তার চেহারা দেখেছেন। এই করে করে লাস্টে শেষে 1 নম্বরে আলীর চেহারা দেখেছেন। কে? আলীর চেহারার সঙ্গে যার চেহারা কানেকশন, সেই মুর্শিদের সঙ্গে আরেকটা মুর্শিদ কানেকশন। এইভাবে কানেকশন হতে হতে আলীর সিলসিলাতে আজ পর্যন্ত যে পীর আছে, এই পীরের চেহারা দেখাটা আলীর চেহারা দেখা। এটা কি শিয়ার মধ্যে আছে? জি, কি বললো যে শিয়া বলে আমাকে? আমি ওই কারেন্সি শিয়া নাই, নিঃসন্দেহে আমি শিয়া। আমি গরিব নওয়াজের শিয়া, আমি গস পাকের শিয়া, আমি ইমাম হাসানের শিয়া, আমি ইমাম হোসেনের শিয়া, আমি আউলিয়া গণের শিয়া, আমি আমার মুর্শিদের শিয়া। শিয়া মানে অনুগামী, শিয়া মানে অনুসারী। শিয়া বললে আমার রাগ নাই, কিন্তু যারা বোঝে না, আসলে এই কাঠ মোল্লারা উত্তর না দিতে পারলে আমলোকে শিয়া বলে পালাবা ধান্দা করে, কারণ আমার টপিকের জবাব পাই না। জবাব না পেলেই বলে তো শিয়া, বাস বলে হায় রে তোর মুরাদ। আমি আপনাদের খেদমতে সূরা ওয়াদদোহা থেকে একটা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, 5 নম্বর আয়াত। সেই আয়াত পাককে দিয়ে আমি আলোচ্য বিষয়ে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। মনোযোগ সহকারে একটু আমাকে হেল্প, মানে মনোযোগ দিয়ে শুনবেন আর বুঝে নেওয়ার চেষ্টা করবেন। কোন রকম ইদিক উদিক ওঠা বসা করবেন না। একান্ত খুব অসুবিধা হলে আস্তে আস্তে চলে যাবেন, কাজ সেরে বসে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই বাজার সামলান, আস্তে আস্তে কথা বলবেন না, একটু আস্তে আস্তে। হ্যাঁ, আলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এতটুকু আয়াত, কিন্তু বিশাল গভীরতাপূর্ণ আছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলেন, হে আমার মাহবুব, নবীকে সম্বোধন করে বলছেন, হে হাবিব, বন্ধু, আমি আপনাকে এত দেব, আমি আপনাকে এত দেব, আপনি রাজি হয়ে যাবেন। মানে এখনো আল্লাহ দেয়নি, কম দিয়েছে। এত দেব, আল্লাহ নবীকে রাজি করতে চাইছেন। তার মানে নবী এখনো আল্লাহর উপরে পূর্ণ রাজি হয়নি। এটাই তো প্রমাণ নাকি, যে বাবা তুমি অত দুঃখ পেও না, কষ্ট পেও না, তোমাকে আমি এমন দেবো না তুমি রাজি হয়ে যাবে। মানে বাপের উপরে একটু ক্ষুণ্ণ আছে, বাপ সবকে দিচ্ছে, আমাকে জানি, ঠিক আছে তোমাকে একদিন এমন দেবো তুমি রাজি হয়ে যাবে বাপের উপরে। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, কত বড় কথা দেখেছেন? হে হাবিব, আমি আপনাকে এমন দেবো, এত দেবো যে আপনি রাজি হয়ে যাবেন। এ পরওয়ারদিগারে আলাম, চলুন রাজির ব্যাপারে।
আমরা রাজি আল্লাহ, রাজি আল্লাহ, রাজি আল্লাহ, আল্লাহ রাজি হোক, আল্লাহ রাজি হোক, আল্লাহ রাজি হোক দোয়া করি না? হ্যাঁ, এই রাজি হোক, রাজি হোক, এই রাজি আল্লাহ রাজি করতে, আল্লাহ খুব রাজি করতে চাইছে নবীকে, আপনার আমার নবীকে রাজি করতে চাইছে। কি এমন হয়? কোন নবীর উম্মত আমরা? কাকে বলছি আমাদের মতো? আরে নবী যদি আমাদের মতো হয় তাহলে নবীর সাহাবারা কতটা নিচে হবে? এই নবী যদি আমাদের মতো কেউ বলে তো নবী সাহাবা তো নবীর মতো না, সাহাবারা নিচে। তাহলে নবী আমাদের মতো হলে সাহাবারা হাঁটু পর্যন্ত না গলা পর্যন্ত। এই জাহেলদেরকে বলবে কাম বাখাত। আর নবীকে আমরা কি ঘরের মতো বুঝে নিয়েছি নাকি? নবী কোন ব্যক্তি বিশেষ নাকি? এটাও তো ভুল হবে। মেরাজে নবী পাক মেরাজে গেছিলেন সবাই জানেন না? কই নাম আছে? সুবহানাল্লাহি আসরা বিআবদিহি। তিনি পবিত্র জাত, যিনি তার বান্দাকে নিয়ে গেছেন। নবীকে নিয়ে যান না, মুহাম্মদকে নিয়ে যান না, রাসূলকে নিয়ে যান না। বিআবদিহি লাইলাম মিনাল কোরআন পড়ে দেখো, নবীর নাম নাই, আমি বান্দাকে নিয়ে গেছি। নবী ব্যক্তি বিশেষ। নবুয়ত খতম। নবী আর নবুয়ত অনেক ডিফারেন্স, জানতে হবে এগুলো। হে মাহবুব, আমি আপনাকে আতে দেব, আপনি রাজি হয়ে যাবেন। ইয়া আল্লাহ, ব্যাকে চলুন। সারা জাহানের কি গো, আমাদের পিতা, মানব জাতির পিতা, আদি বাবা মনু মহারাজ নাকি? আমার হিন্দু ভাইরা কি বলে? ভোলে বাবা মনু মহারাজ না? আমরা বলি আদম, ইংলিশ বলেন অ্যাডম। যে ভাষায় আপনি বলেন, একজন পিতা। তো বাবা আদম আলাইহিস সালাম 300 বছর কেঁদে কেঁদে, কেন কাঁদছিলেন? কাঁদতে কাঁদতে বলছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আপনি আমার প্রতি রাজি হয়ে যান, আপনি আমার প্রতি রাজি হয়ে যান। 309 বছর আল্লাহ পাকের কাছে আদম কেঁদে কেঁদে বলছে, আল্লাহ তুমি আমার প্রতি রাজি হয়ে যাও। নূহ নবী আলাইহিস সালাম তার কওমকে হেদায়েত দিতে যাচ্ছেন। নূহ নবীর কওমরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে মেরে এমন ফেতরা করে দিলেন যে পাথরের চাপাতে নূহ নবীর কবর হয়ে গেল। কাফেররা যখন চলে গেল, নূহ নবীর মুষ্টিমে কয়েকজন তার ঈমানদার কওমরা তারা পাথরগুলোকে হাঁটি দিয়ে নূহ নবীকে কাঁধে করে নিয়ে গিয়ে এলাজ করে, সেবা শুশ্রূষা করে যখন সজাগ করে সুস্থ করে তুললেন, নূহ নবী আবার চলে যাচ্ছেন। এ আমার না, আমাদের নবী, হে আল্লাহর রাসূল নূহ নবী, আপনি কোথায় চলেছেন? এই তো সুস্থ হলেন, আপনি একটু রেস্টে থাকুন, আরামসে থাকুন। বলেন না না না, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, অতএব বসে থাকার জন্য আমি নেই, কিন্তু আমি সুস্থ হয়ে গেছি, এবার আমাকে তাবলীগ করতে হবে। কোথায় তাবলীগ করবেন? না ওই যে যেদিকে তাবলীগ করেছিলাম, বলে ওরা তো মেরে মেরে থেতলো করে পাথর চাপা দিয়ে দিয়েছিল, বলে সে মেরে দিবে। আল্লাহ জানের মালিক, আল্লাহ খাওয়ানোর মালিক, আল্লাহ আমার মালিক, যা খুশি তার মর্জিতে হবে। কিন্তু আমার কাজ হচ্ছে আল্লাহকে রাজি করা। আদম চাইছে আল্লাহকে রাজি করতে, নূহ নবী চাইছে আল্লাহকে রাজি করতে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ছোট্ট 9 বছরের ছেলেকে নিয়ে যাচ্ছে কুরবানিতে। শয়তান বলছে, কি করছো তুমি? ছেলেকে কুরবানি দিবে? বলে আল্লাহর হুকুম। কেন? আল্লাহকে আমি রাজি করার জন্য নিয়ে যাচ্ছি। ইব্রাহিম আল্লাহকে রাজি করার জন্য ছেলেকে কুরবানিতে নিয়ে যাচ্ছে। ইসমাইলকে কানে কানে বলছে, জানিস তোমার বাপের বগলে অস্ত্র আছে, তোমাকে কুরবানি করবে। যদি আল্লাহর হুকুমে আমার মতো ছেলেকে আল্লাহ যদি কবুল করে তো আমি কুরবানি হয়ে যাব। বলে কি জন্য? না আল্লাহ রাজি হয়ে যাবে। তাহলে ইব্রাহিম চাইছে আল্লাহ রাজি হোক, আল্লাহ আমার প্রতি রাজি হোক, ইসমাইল আমার প্রতি রাজি হোক। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন রোজ কথা বলতে যেতেন তুর পাহাড়ে, তো তার সঙ্গী সাথীরা বলছে, আমরা খোদাকে না দেখলে মানবো না, চলো তোমার খোদা কেমন কালাম করে আমরাও যাব। ও সবাইকে নিয়ে যাচ্ছে। যেই পাহাড়ের সামনে চলেছেন, তার সঙ্গী সাথীদেরকে ফেলে রেখে নূহ নবী মুসা নবী আলাইহিস সালাম কি করলেন? পাহাড়ের রাস্তা উঁচু নিচু, উঠতে নামতে উঠতে নামতে উঠতে উঠতে হুজুরকে পড়ছেন, হাঁটু শরীর ফেতলো শিলা হয়ে যাচ্ছে, রক্ত ঝরঝর করে ঝরছে। আল্লাহর কাছে পৌঁছালো যেখানে কথা হয়, হে মুসা, তোমার সঙ্গী সাথীদের ছেড়ে তুমি তাড়াহুড়ো করে একা কেন এলে? বলে আল্লাহ আমার সঙ্গী সাথীরা আপনার ব্যাপারে জানে না,
তারা ধীরে ধীরে আসছে, তাদের এনার্জি নেই, কিন্তু আমি যদি ওদের মতো চলি পাছে আপনি নারাজ না হয়ে যান, তাই আপনাকে রাজি করাবার জন্য আমি আমার শরীরের দিকে লক্ষ্য দিইনি, জোরে যাক রক্ত যাতে আপনি রাজি হয়ে যান। মুসা নবী আল্লাহকে রাজি করতে চাইছেন। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরম উত্তপ্ত মরুভূমি, রৌদ্রের তাপ হাঁটু পর্যন্ত তাপ, উপর থেকে তাপ, ফ্রিজে ঠান্ডা পানি, পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে, ক্ষুধাতে পেট চগলা হয়ে যাচ্ছে। বেটা তুমি আর পারবে না, তুমি আর পারবে না, পাঁজরা বেরিয়ে গেছে, ছিটে বাড়া দেখা যাচ্ছে, মাংস নেই, রোজা রেখো না, পারবে না বেটা। এখন অনেক বাকি বলেন না মা আমি রোজা যখন রেখেছি রোজা রাখবো, রোজা ছাড়বো না, কেননা আমি আল্লাহর ওয়াস্তে রেখেছি। বলে বেটা এ কি করছো? বলে না আমি রোজা ভেঙে দিলে আল্লাহ নারাজ হয়ে যাবে। তাহলে একটা ছেলেও পর্যন্ত আল্লাহকে রাজি করার জন্য ভুক পিপাসাকে কিছু মনে করেনি, কিসের জন্য? যে আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায়। একজন নামাজি ভোরের আজান হচ্ছে, কনকনে ঠান্ডা পানিতে উজু করে ছেঁড়া একটা চাদর গায়ে দিয়ে থুরথুর করে কাঁপতে কাঁপতে চলেছে। ভাইপো কাজে যাবে, সকালবেলা রাস্তায় চাচাকে দেখা, চাচা কোথায় চলেছেন? বলে মসজিদে নামাজ পড়তে। বলে বাবা এত বরফের মতো ঠান্ডা, আপনি ঘরের ভেতরে নামাজ না পড়লে হতো না? ঘরে 2 রাকাত পড়ে নিতে পারতেন, মসজিদে যাবেন। বলে বাবা কি জন্য যাব, আমি তো আর বুড়ো হয়ে গেছি, বেশি বাঁচার আশা করবো কেন? যদি নামাজ পড়তে যাওয়ার নিয়ত করে মসজিদে যেতে যেতে মারা যায় তো আল্লাহ রাজি হয়ে যায়। হাজিরা হজ করতে যাবে, কোন মেয়ের বিয়ে হবে, তার বাপ যদি গিয়ে বলে ও হাজি সাহেব আপনি তো হজ করতে যাবেন, লাখ লাখ টাকা খরচা করবেন, আমার মেয়ের বিয়ে হবে, আপনি দেন না 10,000 টাকা, আমার ওটা সিংস হবে। তাহলে টাকা যেন জন্ম করে দিয়ে গেছিস নাকি, যা 100 টাকা নিয়ে যা, 200 টাকা নিয়ে যা। একজন চা খাওয়াবার জন্য 10 টাকা খরচা করতে চায় না, কিন্তু হাজি সাহেব 3 লাখ 4 লাখ টাকা খরচা করে যে করে হজ করতে যাচ্ছে, 4 দুয়ারি একটা দেওয়ারটাকে ঘুরে তোয়াপ করে চুমু চারটা খেয়ে হাজি হয়ে আসবে। এই হাজি সাহেব কিসের জন্য একটা মানুষকে 10,000 টাকা দিলে না, 5,000 টাকা দিলে না, এক কাপ চা খাওয়াতে চাও না? তুমি কি এতগুলো টাকা খরচা করছো? না আমি মালিকের নিঃসাব, আল্লাহ আমাকে দৌলত দিয়েছে, আমি যদি না হজ করি তো আল্লাহ নারাজ হয়ে যাবে। তাহলে এতে বোঝা গেল হাজি চাইছে আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক, নামাজি চাইছে আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক। আমরা যে জলসা মানাচ্ছি আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যাক। আমি চাইছি আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক। আপনারা চাইছেন আল্লাহ আপনাদের প্রতি রাজি হয়ে যাক। আদম চাইছেন আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাক। মুসা চাইছেন আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাক। নূহ চাইছেন আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাক। ইব্রাহিম চাইছেন আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাক। মুসা ইসমাইল চাইছেন আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাক। আর আমার আল্লাহ কি চাইছেন? যে আমি আল্লাহ আমার নবী মুহাম্মদের প্রতি রাজি হয়ে যাক। সবাই আল্লাহকে রাজি করতে চাইছে কায়নাত, আর আমার আল্লাহ চাইছেন নবী মুহাম্মদকে রাজি করতে। কোন নবীর উম্মত আমরা? ও ব্রাদার, আল্লাহ চাইছেন পুরো কায়নাত নবী থেকে নিয়ে রাসূল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাজী গাজী নামাজি নবী রাসূল সব আল্লাহর বান্দা। জিন ইনসান কায়নাত সৃষ্টি মাখলুকাত সবাই চাইছে আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও। আর আল্লাহ কি বলছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী আমি চাইছি যে আপনাকে এত দেব আপনি রাজি হয়ে যান। জোরে বলেন আল্লাহ পাক কি বলছেন দেখুন। আল্লাহ পাক তার নবী পাক সম্পর্কে আল্লাহ পাক তার নবীকে কত দূর পর্যন্ত কি শান দিয়েছেন একবার দেখে নেন। আল্লাহ পাক চাইছে না তার ইবাদত, তার নবীর মাধ্যমে চাইছেন ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাইরেক্ট আল্লাহ পাক ইবাদত চাইছে না। আর আমি মোবাইলটা খুললাম, সূরা নাম্বারগুলো বলে দেব যাতে আপনারা সহজে গিয়ে খুলেও দেখতে পারেন। আমি যে আয়াত পাকটি এখন তেলাওয়াত করতে চাচ্ছি, আয়াত পাকটি হচ্ছে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31-32। এই আয়াত পাকে আল্লাহ পাক কি বলছেন? কুল, হে হাবিব বলুন, কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসে থাকো
কে দাবি করেছে না? এই আয়াত যখন এই আয়াতটা নাজিল হয়েছিল তখন আমরা ছিলাম, হ্যাঁ না? তাহলে এই আয়াত নবী পাকের উপর নাজিল হয়েছিল না? তাহলে কেউ তো ছিল। কারা ছিল? সম্বোধন কাকে করছেন? সাহাবারা। হ্যাঁ, দু একজন তো নয়, অঢেল সাহাবারা। তারা দাবি করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে বড় ভালোবাসি, আমরা আল্লাহকে বড্ড ভালোবাসি। নবীকে দেখাচ্ছে, নবী তো আল্লাহর তাওহীদ দিতে এসছে না, তাই নবীকে দেখাচ্ছে মুখ দিয়ে, হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি। সত্যি ভালোবাসো? আমার জন্য একটু রক্ত দাও তো। বলে না না, আমি দুধ কলা খাওয়ার মজনু, রক্ত দেওয়ার মজনু নয়। ভালোবাসা দেখা যাবে এখানে জান দেওয়ার সময়। হ্যাঁ ভালোবাসি ভালোবাসি, আবার জান রক্ত প্রাণ এসব কেন? তো সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে বড্ড ভালোবাসি। আর আল্লাহ নবী শুনছেন, ঠিক আছে। তা আল্লাহ পাক তার নবীকে বলছেন, আপনি বলুন, কুল, হে হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এ আমার সাহাবারা, আল্লাহ তার নবীকে বলতে বলছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে তোমরা আমার তাবেদারি করো। আল্লাহকে ভালোবাসে, নবীর তাবেদারি করে নাই। সাহাবারা নবীর তাবেদারি যদি করতেন তাহলে আল্লাহ এ কথা বলতেন না। তবে সব সাহাবারা, জি সবাই না, নবীর তাবেদারি যদি করতেন তাহলে কথা বলা দরকার ছিল না। অর্থাৎ আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর ভালোবাসার নমুনা হলো নবীর গোলামি করা। জোরে বলেন। আর সেই নবীকে আমার মতো বলে পিছনে ফেলে আল্লাহ 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 আল্লাহ, মুখটা ফাঁকা না বন্ধ গো, আল্লাহ ফাঁকা না বন্ধ। তাহলে ফাঁকা জায়গায় তো শয়তান ঢুকবে, চোর ফাঁকা থাকলে রক্ষা দেয়। আল্লাহ ঢুক বেরো, ঢুক বেরো। আর মুহাম্মদ হ্যালো, রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, রে দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। এই মালা ছিঁড়ে গেলে মরণের সময় এই মালা পারবে? এই মালা চলবে মরণের সময়? যা কান্দানিতে মালা ধরবে হাঁটা। আর দমের মালা, দম যতক্ষণ চলবে তো আল্লাহ জিকির চলবে। এটা চিস্তিয়া তরিকার জিকির। দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, মালায় আমার শুকায় না রে, ইল্লাল্লাহর ওই রসে মুহাম্মাদি নাম স্মরণ করে গিরা দিলাম কোষে, মুহাম্মাদি নাম স্মরণ করে গিরা দিলাম কোষে। প্রেমের সাথে করছি আমি দমের সাথে করছি আমি প্রেমের ওই প্রেম খেলা, দমের সুতায় গাঁথলাম আমি
লা ইলাহার মালা রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন কুল হে নবী আপনি বলে দিন কি জি আল্লাহ ফাঁকা আর মোহাম্মদ মোহাম্মদ যেই মুখ বন্ধ লাইটও বন্ধ মোহাম্মদ তার মানে শয়তান আল্লাহ বলা যদি ঢুকে যায় মোহাম্মদ বলে যদি আটকে যায় আর না বেরোতে পারে ওই শয়তানটা মুসলমান হয়ে যায় অতএব মোহাম্মদ কে না মানলে শয়তানকে দমন করা যাবে না তাই আল্লাহকে ভালোবাসতে নমুনা হলো মুহাম্মাদের তাবেদারি করা মুহাম্মাদের অনুসরণ করা মুহাম্মাদের আনুগত্য এই জন্য আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো মহব্বত করে থাকো তাহলে আমার পায়রবি করো আমি তাবেদারি করো আমার গোলামি করো আমার ইত্তেবা করো আমার আনুগত্য করো আমার অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবে তাহলে আল্লাহর নবীর গোলামিতে পাওয়া যাবে আল্লাহর ভালোবাসা আর আল্লাহর নবীর গোলামি ছেড়ে দিয়েছি দুনিয়ার ভালোবাসা অর্জনে মেতে গেছি তাই পড়ছে জুতোর মালা এ মুসলমান নবীকে কতটা মানি নবী মানলে তো তার নবী ও ভাই আমার মুখ দেখে আমাকে মানবেন না কথা প্রসঙ্গে কি দেখেন আগে বিয়ে করার জন্য মুখ দেখেন তো মুখ দেখে মানবেন যদি একটা ডানা না থাকে মুখ সুন্দর হলে কি হবে ডানা নাই হ্যান্ডিক্যাপ মানা না কি পা না থাকলে তো নবী পাককে মানবো আর নবীর আলকে মানবো না নবীর আসাবকে মানবো তো হয়ে গেল নবীর আসাব মানার দাবি সবাই করে নবীর আলকে মানার দাবি সবাই করে না নবীর আল মানতে গেলে বড় কষ্ট কারণ নামাজে যদি নবীর সাহাবা নবীর আওলাদের উপরে দরুদ না পড়ে নামাজ হবে সাহাবা থাকবে তাহলে যারা আলকে ছেড়ে এগিয়ে যাবে নবীর আওলাদকে পিছনে রেখে যদি সাহাবা এগিয়ে যায় তাহলে যার উপরে দরুদ পড়বে সে আগে থাকবে না পিছনে থাকবে তাহলে যে যার উপরে দরুদ পড়বে সে তো আগে থাকবে তো যদি আওলাদ থাকলো পিছনে মাননেওয়ালা যদি সাহাবীকেও মানে আলকে মানে সাহাবীকে রাখে আগে আর আলীকে বা আওলাদকে রাখে পেছনে দরুদ পড়া হবে তাহলে এবার কোনটাকে মানতে হবে তাহলে আহলে বায়াতকে যারা মানবে নবীর আওলাদকে মানবে তারাই তো সাহাবী যারা নবীর আওলাদকে না মেনে কারবালা করেছে তারা খারাপই না সাহাবী 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 নবীর আওলাদের গলায় খঞ্জর চালাচ্ছে বলে সাহাবী আল্লাহু আকবার আমরা সাহাবীর পায়ের যে ধুলা সেই পায়ের ধুলাটা সুরমা করি মাথার তাজ করি তবে হ্যাঁ আলী মাননেওয়ালা আহলে বাইত মাননেওয়ালা নবীর আওলাদ মাননেওয়ালা হবে সাহাবী নচেত খারাপই ভাইরা আমার मसालु अहले बैते का सफीनाते नूहिन मन रकीबुहा ना जामन तकल्लुफा ना कराका जुम्मर खुतबा इल्मी खुतबाটা যে পড়ে ওটাও বোঝো না এই বাপ বলছেন আমার আহলে বায়াত হলো আমার নূহ নবীর মিশাল কিস্তির মিশাল জাহাজের মিশাল নূহ নবীর জাহাজে যারা সওয়ার হয়েছিল তারা মুক্তি পেয়ে গেছিল আমার আহলে বায়াতের যারা মহব্বতে সওয়ার হবে এরাও মুক্তি পেয়ে যাবে তো আহলে বায়াতের নাম খুতবার 10 নম্বরে থাকবে আর যারা মানবে তাদের নাম আগে থাকবে কেমন হয় মহব্বত হ্যাঁ কেমন হবে মোহাম্মদ অঙ্ক দিয়ে আমাকে বোঝাও আমি ভুল বলছি আমি মেন্টাল না তুমি মেন্টাল আমি যাকে মানবো তার রাস্তা দেখবো না তার গন্তব্যস্থল কোথা সে কত নম্বরে আছে দেখবো না আমি যাকে নবীকে মানি 1 নম্বরে যেখানে আহলে বায়াত চাদরের নিচে আল্লাহ যা দায়িত্ব নিচ্ছে তোমাদের থেকে নাপাককে দূরে রাখতে আমি চেয়েছি তোমাদেরকে পাক পবিত্র করার যেভাবে পাক পবিত্র করার দরকার আমি সেভাবে তোমাকে পাক পবিত্র করে রাখার এরা করেছি সেই আল্লাহ বলছে এরা হলো আমার সিরাতে মুস্তাকিম আর সেই সিরাতে মুস্তাকিমে যে না থাকবে সে গুমরা আর সেই সিরাতে মুস্তাকিমে হাসান হোসেন আলী থাকবে পেছনে সাহাবী থাকবে আগে তাহলে সেই সাহাবী সিরাতে মুস্তাকিম পেল
মেন্টাল কে আমি? আরে আওয়াজ আওয়াজ জুব্বা এসব দেখালে হবে না, আমাকে দলিল দাও। আমি যাকে মানবো তো পারফেক্ট মানবো, ঠিক না বেটি? তো ব্রাদার মিল্লাত, আমার কাছে প্রশ্ন হচ্ছে যে মেন্টাল, যে বিবেক যারা কাজে লাগায় না, আল্লাহ তাদের উপরে নাপাক নিক্ষেপ করেছে, আর যারা নাপাকি তারা জাহান্নামী। তাহলে এটা অপমান নয় যে আল্লাহ তাদেরকে সিরাতে মুস্তাকিম বানিয়েছেন? যাদের সিরাতে মুস্তাকিমের জন্য রোজানা নামাজ পড়ছি, সেই সিরাতে মুস্তাকিমকে পেছনে রাখবে। আল্লাহু আকবার। अकलमंद को काफी फकत एक इशारा, नादान को काफी नहीं डॉक्टर का वाटाला। बुद्धिमाনের জন্য ইঙ্গিত ইশারা যথেষ্ট। আর যে বিবেকহীন তাকে হাজার দলিল দিলেও যে মানে না, তাকে মানানো যাবে না। কেন? আল্লাহর সঙ্গে শয়তান কত বাহাস করেছে, আল্লাহ মানাতে পেরেছে। তো আল্লাহ যেখানে মানাতে পারেনি, এই শয়তানের বাচ্চাকে আমি কি করে মানাবো? হ্যাঁ, আমি কি করে মানাবো? আমার দ্বারা সম্ভব। ব্রাদার মিল্লাত, আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা। ভালো লাগছে কথা? ভাই খারাপ কাউকে গালাগালি করিনি তো, মাফ করবেন যদি ভুল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, যদি তারা আল্লাহকে ভালোবেসে থাকে তো তারা যেন নবীর পয়রবি করে, নবীর আনুগত্য করে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ ভালোবাসবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের সব গুনাহ মাফ করে দেবে। তাদের সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। তারপরে আল্লাহ কি বলছেন দেখি? আল্লাহকে কারা ভালোবাসে প্রকৃত প্রমাণ পেয়ে যাব না? সার্টিফিকেট দেবো? দিয়ে দিই, এখানেই সার্টিফিকেট দেবো। কারা এখানে কাফের আছে আর কারা নবীর উম্মত আছে। কারা কাফের কারা মুমিন, কোরআন থেকে আসেন। আবার আল্লাহ পাক বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। হে নবী, আপনি বলে দিন কি তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো। আল্লাহ ও রাসূলের অনুসরণ করো, আতাত করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, যদি তারা আল্লাহ ও রাসূলের ইত্তেবা না করে, আল্লাহ তোমার আতাত কেমন হবে? মাইয়ুতুর রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে রাসূলের আতাত করলো আল্লাহরই আতাত হয়ে গেল। হ্যাঁ, তো বলছে কি বলছেন এখানে? বলছেন ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, রাসূলের ইত্তেবা না করে, রাসূলের কথা না মানে, রাসূলের আনুগত্য না করে, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, কি হবে? ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, অবশ্যই তারা কাফের, কাফেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহু আকবার। তাহলে যারা নবী থেকে মুখ ফিরিয়ে নেয়, নবীর আতাত থেকে মুখ ফিরিয়ে নেয়, নবীর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআন বাপের নামে পড়ার বকশিশ দেওয়ার জন্য নাজিল হয়নি, কোরআন পড়ে বলছি বক্তব্য, আর হাতে রেখেছি কোরআন, বাই চান্স ফাউল না হয়ে যায়। জি, কোরআন বলবো, সতর্কতা অবলম্বন করতে হবে। কেন আমার চ্যানেল চলে তো সারা ওয়ার্ল্ডে, খালি ধরছে একটা শুধু টপিক ছেড়েছিলাম, নাম বলবো না, পেয়ে যাবেন। তাতেই শুধু অন্তত 1000-এর বেশি মোল্লারা আমাকে গালাগালি করেছে, দলিল দেয়নি। একটা দলিল দিয়ে গালাগালি হয়নি, তার নিজেদের মধ্যে খারাপ লেগে গেছে, দলিল নেই তাদের কাছে। আমি বললাম, বাপের বেটা যদি হবি, মা যদি বোতলে দুধ না খাওয়ায়, ডাস্টবিনে যদি পয়দা না হয়ে থাকিস, তো দলিল দিয়ে আমার দলিল কাট না। তা পারলো না, ইয়ানে গালাগালি সেই বনি উমাইয়া থেকে চলে আসছে, আজও চলছে। আল্লাহু আকবার। জি, গালাগালি, দলিল নেই। আরে দলিল, গালাগালি দেবো কেন? দলিল থাকলে দলিল দিয়ে দাও, মেনে নেবো। না মানলে তখন গাল দেবে। তো ব্রাদার মিল্লাত, হক কথা বড় করা লাগে। আসলে আমার কথাটা যেভাবে ছেড়ে দিয়েছি, অনেক মোল্লাদের ব্যবসা উড়ে যাচ্ছে, দোকানে ঝাঁপ করতেছে, তো রাখতে হবেই বাপ। হ্যাঁ, জঙ্গল সাফাই করলে বাঘ ছাগল পশুরা যারা আছে তারা কি আর ভালোবাসবে আমাকে? বলে, আরে আমরা জঙ্গলের পশু, জঙ্গল যদি সাফাই করে দিবি থাকবো কোথায়? হ্যাঁ, এরা হলো জঙ্গলি।
জঙ্গল সাজিয়ে রেখেছে। আর ইমতিয়াজ বাপের বেটার মতো কথা বলে, বত্র দুধ খায় না। আমি দলিল কোরআন আগে নম্বরে রাখি, 1 নম্বরের দলিল। কোরআনে যদি না পাই তখন হাদিসে যাই। অনেক আলেম জমা হয়েছে সিয়াসাত্তা হাদিস নিয়ে, বলে সিয়াসাত্তাতে কোথায় আছে দেখিয়ে দেন। সিয়াসাত্তা মানে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ আর সুনান নিসাই, এইসব কিতাব 6টা কিতাব। কোরআনের পরে যার দখল 1 নম্বরে, বুঝলেন না? তাই বললাম আমি কোরআন থেকে তো 3টে আয়াত অলরেডি দিয়ে দিয়েছি। তো আপনার এই সিয়াসাত্তা হাদিসের উপরে কোরআনের দলিল না কোরআনের উপরে এই দলিল হাদিসটা? পাবলিক বলে কোরআন, যেখানে হাদিস কি লাগবে? কোরআন যখন দলিল আছে তাহলে বলুন এই কমপক্ষে মৌলবীদেরকে কোরআন দিয়ে দিয়েছি, হাদিস নিয়ে আসতেছে, কোরআনের উপরে কি হাদিস? হ্যাঁ, তো আমাকে হাদিস দেখায় আর আমি দিই কোরআন। হাদিস ফেরকাবাজি করছে, হাদিস বানাওয়াট পাবে, হাদিস জাল পাবে, মৌজু পাবে। কোরআন জাল পাবে, কোরআন মৌজু পাবে, কোরআন বানাওয়াট পাবে। কোরআনের একটা হরফ যে ইনকার করবে সে কাফের হয়ে যাবে, ঠিক না? তো আল্লাহ পাক কি বলেন? যে ব্যক্তি আল্লাহর রাসূল থেকে মুখ ফিরিয়ে নেবে, তারা আতাত করবে না, তারা হলো কাফের। আর কাফেরকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে এই পছন্দ না করার কারণে তারা কাফের। কাফের কারা? প্রমাণ দিয়ে দি। আল্লাহ নবীকে মহব্বত কিভাবে করব সেটাও নবী দেখিয়ে গেছেন। এবারে আমি আসি হাদিস। এই হাদিসটা কোথায় আছে তাও বলে দিচ্ছি। যারা শ্রোতারা, আলেমরা, যে সমস্ত উলামায়ে দ্বীনরা আছেন তারা মেহনত করতে হবে না। আমি একটা মানে কি বলে পুরো টেকচারটা পড়ে তবে দলিলটা পেয়েছি, আর আমি নাম্বারটা বলে দিলে তারা সহজে পেয়ে যাবে। আর টেকচার পড়তে হবে না, সহজে মেহনত বিনা পয়সায় পেয়ে যাবে। 6 মাস পরে একটা হাদিস পেয়েছি, আর আজকে আমি যে দলিলটা দেবো তাদেরকে আর বই খুলতে হবে না, খালি নাম্বার খুঁজবে বই পেয়ে যাবে, বাপ খুলবে বই যাবে, কিতাব খুঁজবে বই পেয়ে যাবে, অধ্যায় খুলবে বই দলিল পেয়ে যাবে। এই হাদিস পাককে সুনানুত তিরমিজি কিতাবুল মানাকিব হাদিস নাম্বার 3733। মুসনাদ আহমদ ইবনে হাম্বল 4 মযহাবের যিনি একজন ইমাম, মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাম্বলি মযহাব, তার কিতাবের নাম হলো ফাজাইলুস সাহাবা। মুসনাদে আহমদ ইবনে হাম্বলে আছে 576 নম্বর হাদিস। তার আরেকটি কিতাব হচ্ছে ফাজাইলুস সাহাবা, এই কিতাবে আছে 1185। মুজামুল কবির ইমাম তাবরানি, তার কিতাবে আছে 2654। হাদিস পাকটা কি? আন খুদ মৌলা আলী রওয়ায়াত করছেন রাবি, আন আলী ইবনে আবি তালিব আলাইহিমা সাল্লাতু ওয়াস সালাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন আলাইহিমা সালাম ফাকাল মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। হাদিসের কিতাব অধ্যায় নাম্বার সব বলে দিয়েছি, অলরেডি রেকর্ড হয়ে গেছে। এবারে আমি বাংলাটা বলে দিই। হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিমা সাল্লাতু ওয়াস সালাম রওয়ায়াত করছেন, তার থেকে বর্ণিত কি বলছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমাম হাসান আর হোসেনের দুটি হাত ধরে রেখে বলছেন ফাকাল, নবী পাক বলছেন কি? মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি, যে ব্যক্তি আমাকে ভালোবাসে। একটু আগে বললাম না কোরআন যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলছে আগে নবীর ভালোবাসা অর্জন কর। নবীর ভালোবাসা পায়রবিতে, তার গোলামি করব যাকে ভালোবাসি। ঠিক না? শুধু ভালোবাসা নাই, গোলামি। আমি আপনাকে ভালোবাসি, গোলামি কত, কিন্তু এমন ভালোবাসা সে ভালোবাসাটা গোলামি করা ভালোবাসা। হ্যাঁ, নবীর গোলাম, তবে আল্লাহর ভালোবাসা। আল্লাহর গোলামি করতে হয় নাকি? পাত পাটিবেন নাকি? না, আল্লাহকে 11টা পানি দেন। হ্যাঁ ভাইরা আমার, তো আল্লাহ বলছেন আমার ভালোবাসা যদি নমুনা দিতে চাও তো নবীর গোলামি করো। আর হে রাসূল, যারা তোমাকে ভালোবাসে না, মুখ ফিরিয়ে নেয়, তারা কাফের। কাফেরকে পছন্দ করি না। আর আমার নবী কি বলছেন? হাসান হোসেনের হাত ধরে কি বলছেন? যে যারা আমাকে মহব্বত করে এবং এই হাসান হোসেনকেও মহব্বত করে, ওয়া আবাহুমা, এদের পিতা আলীকেও মহব্বত করে, ওয়া উম্মা
আবনাহুমা, এদের মা ফাতেমাকে মহব্বত করে। কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনে সেই ব্যক্তিরা আমি যে নবী, আমি রাসূল, আমি মুহাম্মদ, আমার মর্যাদায় স্থান পাবে। এর থেকে কোনো বড় দলিল আছে নাকি? হিসাব না বিনা হিসাব? হ্যাঁ, নবীর হিসাব হবে। এই নবীর হিসাব হবে, নবী নেকি বুঝে উঠানো হবে, নবীকে প্রশ্ন হবে, কবরে প্রশ্ন হবে। তাহলে বোঝা গেল কি আমল। এই অনেক জুব্বা টুপি হুব্বা অনেক কিছু সাজিয়েছি, মোহাম্মদ দিল চাই দিল, মোহাম্মদ করতে গেলে প্রাণ চাই প্রাণ। প্রয়োজন পড়লে জান লিয়ে দেবো আলী পাকের জন্য, প্রয়োজন পড়লে আহলে বাতলে জান দিয়ে দেবো। চলা যায় প্রাণ চলে জানে তো, লেকিন বচন না যায়। মোহাম্মদ কাকে বলে? দুধ কলা খাবার মজনু না রক্ত দেওয়ার মজনু? অনেক মজনু দেখলাম, হুব্বাতে জুব্বাতে অনেক মজনু, কিন্তু প্রকৃত মজনুওয়ালাদের হুব্বা জুব্বা থাকে না, তারা বাইরে দেখায় না। জি, সমাজে আছে টুপি, তাই টুপিটা পরেছি, সবাই টুপিটা ধরলে আমি টুপি খুলে দিতাম। কেন এটাও মনে হয়, আমাকে মনে হয় একটা রিয়া, লোক দেখাচ্ছে। কেন যে কোনো জিনিস যদি আমার লোক দেখানো মনোভাব হয়ে যায়, সব শেষ। এক যারা অহংকার, কোন পোশাকের, নেকির, যে কোনো ইবাদতের, যে কোনো সাজগোজের এক যারা কাতরা যদি অহংকার এসে যায়, সব শেষ। আমি চাই না, কিন্তু সমাজে নেবে না, ফলে পড়তে হয়। সমাজে নেবে না, কি করব? হ্যাঁ, কিন্তু এমন ভাবে থাকতে চাই যেন মানুষ না চিনতে পারে। কিন্তু আবার চিনতে না পারলেও তো বিপদ, বলবো কাকে? এই জন্য রাস্তা দেখতে হয় কিছুটা মিডিয়াম, না খুব নিচে না খুব উপরে, মিডিল পয়েন্টে আছে। কথাটা কি বলেছিলাম, হাদিস পাকটা কি নবী পাক বলছেন? একটা হাদিসের কথা বলেছি, আরো হাদিস অনেক আছে, আমি মূল কটা হাদিস বয়ান করতে গেলাম। সিয়াসাতের মধ্যে তার মধ্যে একটা সুনানে তিরমিজি আছে। জি, বড় মাপের হাদিস, সহি ইসনাদ, একদম এই হাদিসের ইসনাদ সহি। কাটবে কেউ? ক্ষমতা আছে মোল্লার? তো কেটে দেখি দাও, সারা জীবন স্টেজে উঠবো না, প্রমাণ করে নেবে। বেরাদারে মিল্লাত সমস্ত হাদিস কোরআন গুলো যেগুলো বলবো আমি পরখ করে ব্যবহার করি, কেউ না ফাঁস করে কেটে দেয়। কিন্তু এগুলো জেনেও তো এড়িয়ে যাচ্ছে না, এগুলো জেনেও তো অনেকে, আচ্ছা আলেমরা জানা না, এড়িয়ে যাচ্ছে না। কি ভাই সব অবাক হয়ে গেলেন নাকি? কত বড় কথা বললাম, বুঝতে পারছেন? নবী পাকের, তাহলে আমরা কোন জায়গায় আছি শুনে নেন। যদি কবরে সওয়াল জবাব না দিতে হয়, যদি বিনা হিসাবে জান্নাতে যেতে হয়, যদি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ইচ্ছা রাখেন, কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার ইচ্ছা না রাখেন, আযাব মরণের সময় আযাবের কষ্ট যদি ভোগ করতে না ইচ্ছা রাখেন, যদি নবী পাক যে মাকামে থাকেন তার সঙ্গে সঙ্গে সেই খালি নবুয়ত বাদে, নবীর পরে নবী হবে না, ওইটা বাদে নবী পাক যে জায়গায় অবস্থান করেন, নবী পাক বলছেন আমাকে যারা মহব্বত করে, আমার সাথে হাসান হোসেনকে যারা মহব্বত করবে, হাসান হোসেনের বাপকে যারা মহব্বত করবে, হাসান হোসেনের মাকে যারা মহব্বত করবে, অর্থাৎ আল্লাহ আগেই দেখিয়ে দিয়েছে সিরাতে মুস্তাকিম কে, নবী, আলী, ফাতেমা, হাসান হোসেন, সিরাতে মুস্তাকিম। আর এই পাঁচজনকে নিয়ে নবী বলছেন যে আমি মহব্বতকারী হলে বলে হাসান হোসেন মহব্বতকারী, মহব্বতী হবে, আলী মহব্বতী হবে, আমার বেটিকে মহব্বত করবে। এই পাঁচজনকে যারা আমার মতো মহব্বত করবে, নবীর মতো মহব্বত আসবে, কেন সাহাবা ঢুকবে। তাহলে সাহাবাদের উপরে তো হুকুম আছে। এই নবী পাকের হাদিসটা সাহাবাদের উপরে হুকুম নেই না, আমাদের জন্য বলে গেছে। আগে তো তাদের উপরে পড়বে, এক নম্বর তাদের। তো তারা কারা কারা মহব্বত করেছিল, আর তারা কারা কারা এদেরকে পিছনে রেখে আগে গেছিল, দেখো। নাম বলার দরকার নাই, দেখে নাও কার নাম আগে কার নাম পরে। এরপরও আকাল মেন্টাল চিনতে পারছো, নাম বলতে হবে ধরে ধরে। আল্লাহু আকবার। না পাক আল্লাহ নিক্ষেপ করে দিয়েছে যাদের দিলে কলবে, এরা জীবনে উজু গোসল করলো না পাক, জাহান্নামের ইন্ধন।
তাহলে এদেরকে যারা পাঁচজনকে যারা মহব্বত করবে এদের কবরে সওয়ালও হবে না, মরণে জাকান্দানিও হবে না, দাড়ি পাল্লা নেকি বদি তোলাও হবে না, হিসাব নিকাশও হবে না, নবীর মোকামে স্থান পাবে। নবী যেখানে থাকবে এরা সেখানে থাকবে। জোরে বলেন। আর নবীকে পাবো কোথায়? ভাই নবী যখন ছিলেন তখন পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখে বলেছিলেন আমি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় খোদাকে মানিনি, এক আল্লাহ মানি আর মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখছি যিনি ইনি মুহাম্মদ আল্লাহর রাসূল, তাই না? তাহলে সেদিনকে দেখে বলেছিলাম ইনি। আর আজকে যে কলমা পড়েছি যদিও মানে এক ভাবান্তর কি যে আল্লাহকে বিশ্বাস করি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আল্লাহ নেই, কিন্তু মুহাম্মদ আল্লাহর রাসূল কিন্তু একদিন ছিলেন এখন নেই, তাই না? তাহলে ইমানের ভাবান্তর দু রকম হলো না? তাহলে ইমান আনবো কি করে? পুরো হুবাহুব দেখার মতো ইমান আনবো কি করে? আল্লাহু আকবার। ইমান আনবো কি করে? ইমান আনার একটা প্রণালী দিয়ে আমি আরেকটাতে যাব। জি, এই হাদিস পাকটি আছে আল মুজামুল আওসাত ইমাম তাবরানি, হাদিস নাম্বার 3860। এই জন্য মোবাইলটা ধরেছি যাতে আমার ইন্টারনেট নাম্বারটা না ভুল হয়ে যায়। তাহলে কাল গালাগালি করবে একদম ছাড়লেই। এই হাদিস পাকে বলছে আনি ইবনে ওমর قال কানা আখিরু মা তাকাল্লামা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুলুফুনি ফি আহলি বাইতি। হায় হায় হায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা উনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে যদি তোমরা খুঁজতে চাও, আমাকে যদি তোমরা খুঁজে পেতে চাও, অনুসন্ধান লাগাও, তো আমাকে কোথাও পাবে না। যদি আমাকে খুঁজে পেতে চাও তো আমাকে আমার আহলে বাইতের মধ্যে খোঁজো। কার মধ্যে? উখলুফুনি ফি আহলি বাইতি। আমাকে আমার আহলে বাইত। কে আহলে বাইত? আগে বলে গেছি না? অনেকে বলে আম্মা জানরাও তো আহলে বাইত। নিঃসন্দেহে আহলে বাইত। আহলে বাইত মানে গৃহ পরিবার, গৃহ বাসিন্দা। আচ্ছা ভাই একটা কথা বলি, আমার আব্বা আমার মাকে বিয়ে করলো, যতদিন স্ত্রী স্বামী আহলে বাইত মানে ফ্যামিলি গৃহবাসী, যখনই আমার মাকে তালাক দিয়ে দেবে, এক্সাম্পল আমি আমার দিকে নিচ্ছি, আমি কারো মায়ের দিকে যাচ্ছি, তালাক তো আছে না। যদি আমার মাকে তালাক দিয়ে দেয়, আমার মা চলে গেল বাপের বাড়ি বা তার যেখানে আসলে সেখানে চলে যাবে, তাহলে আমার মা কি তালাক প্রাপ্ত হওয়ার পরে আর আহলে বাইত থাকবে? আমি বাপের বেটা, আমাকে ঘর থেকে যদি বেরো করে দেয় আমার বাপ পাল্টাবে? আমাকে যদি বলে এই ফলানার বেটা আমি রাখবো, যদিও বাপ বের করে দিয়েছি, আমি বাপের প্রতি নারাজ, তবু আমি রাখবো না, কারণ আমি সত্যি তো বাপের বেটা। কিন্তু আমি যদি তালাকপ্রাপ্ত বিবি হই, আমাকে যদি বলে এই ফলানার বিবি এই ছিল একদিন আগে, এখন বলবি নি, ঠিক না বেটি? তাহলে বোঝা গেল আহলে বাইত আল্লাহর কাছে তালাক প্রাপ্ত হয় না, চিরস্থায়ী নূরি আহলে বাইত। আল্লাহ নূর, নবী নূর, আলী নূর, ফাতেমা নূর, হাসান হোসেন নূর, নূরি আহলে বাইত জুড়ে দিও না। আহলে বাইতের দুশমনি করতে গিয়ে মায়েদেরকে জুড়ে দিচ্ছে। আরে মায়েদের আহলে বাইত আলাদা, হ্যাঁ? ওখানে বাবা আদমের তওবা কবুল হয়েছিল নবীর বিবিদের ওসিলায়। হ্যালো, শুনেছেন একটু আগে? তা আবার এখানে মানতে গেলে নবীর বিবিকে জুড়ে দেন কেন? তুমি চলবে ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়, খুব সাবধান। হ্যাঁ, তুমি যেমন কুরে কুরে তুলো বের করবে না, আর আমারও ইঁদুর মারা কল আছে তোমাকে অ্যারেস্ট করার জন্য, খুব সাবধান। আহলে বাইত, তো আহলে বাইতের মধ্যে খোঁজো। এখন আহলে বাইত পাবো কোথায়? নবীকে পেতে হলে আহলে বাইতের মধ্যে খোঁজো। এখন এবার বলুন আহলে বাইত পাবো কোথায়? জি, অনেকে আমাকে বলে ইনি নাকি শিয়া।
আহলে বাদের টপিক বলি বেশি তো তাই আমাকে সব বলে শিয়া। ভাই শিয়া মানে বোঝেন? বলবো একটুখানি বলি। শিয়া মানে বোঝেন? শিয়া মানে অনুগামী। তো বেটা তো বাপের অনুগামী, তাহলে সে তার বাপের শিয়া। মানে খুঁজে বের করে দেন শিয়া মানে কি বের করেন। শিয়া মানে দল, শিয়া মানে পার্টি, শিয়া মানে জামাত, শিয়া মানে গরু, শিয়া মানে অনুগামী অনুসারী। কি তা প্রত্যেকটা লোক পার্টি ছাড়া আছে, জামাত ছাড়া আছে, অনুগামী ছাড়া আছে, অনুসারী ছাড়া আছে, দল ছাড়া আছে, সবাই তো শিয়া। হ্যাঁ, কেউ বাপের শিয়া, কেউ মামা শিয়া। আবার একই ঘরে কেউ মায়ের দিকে, কেউ বাপের দিকে। যখন একটা বিষয় নিয়ে এই ঠিক ঠিক কার দলে কোন দিকে, বাপের দিকে কজন, মায়ের দিকে কজন, তখন দেখা যাবে মায়ের দিকে 7 জন, বাপের দিকে 3 জন। শিয়া দলটা বড় শিয়া। অনুগামীর নাম শিয়া। আমি আলীওয়ালা শিয়া, এজিদওয়ালা শিয়া। কেন না? আল্লাহর নবী বলেছেন আন নাযারু ইলা ওয়াজহুন আলিয়ুন ইবাদাত। আলীর চেহারা দেখা ইবাদত। কার কথা কেটে দেবে নাকি? হিম্মত আছে সহিহ ইসনাদ সহ বলছি, হাদিস মুস্তাদরাক হাকিম, বুখারী ও মুসলিমের শর্তে সহিহ ইসনাদ। আলীর এনি তো অনেক হাদিস আছে। আলীর চেহারা দেখা ইবাদত, নবী পাকের ফরমান না? তো নবী যখন বলেছেন আলীর চেহারা দেখা ইবাদত, তাহলে আমাদেরকে বলেছেন না তৎকালীন যারা সাহাবা ছিলেন তাদেরকেও বলেছেন? তাহলে 1 নম্বরে তাদেরকে বলেছেন, তাদের থেকে আমরা পেয়েছি, তাহলে বর্তাবে তাদের উপরে আগে। তাহলে আলীর চেহারা দেখা ইবাদত, তাহলে যারা নবীকে মানে তারা আলীর চেহারা দেখবে, ঠিক না বেঠিক? যারা নবীকে মানে না তারা আলীর চেহারা দেখবে না। এবার বলুন, আলীর চেহারা দেখবো সামনাসামনি না পিছনে পিছনে? আলীকে যদি আমার পেছনে রেখে চেহারা দেখা যাবে, তা আলী যদি 4 নম্বরে, আলীর চেহারা দেখবো কি করে? মেন্টাল বোঝাও আমাকে। এই তুমি দাওয়াত দেবে, খেতে পাবে, এর জন্য আসিনি আমি। তোমার পা ধোলাই করা দাওয়াত আমি নিইনি, তোমার মন ভোলানো ওয়াজ করা শিখে নিই আমি। কারণ আমি পৃথিবীতে আসার আগে আমার আল্লাহ আমার মায়ের এখানে 6 মাস আগে থেকে রেজেক্ট দিয়ে দিয়েছে। তুমি খাবে এই চিন্তায় ওয়াজ করি না আমি। আল্লাহ আমার রেজেক্ট দাতা। তুমি একটা দরজা বন্ধ করলে কসম খোদার আল্লাহ আমাদেরকে 10টা দরজা খুলে দেয়। ভাবলে কি? বলো আমাকে, জানাও, আলেমদের বলো, জিজ্ঞেস করো যে আলীর চেহারা যখন দেখা ইবাদত, সে যদি পিছনে থাকলো, যারা আগে থাকলো তারা দেখলো না, পিছনে করলো, তাহলে ইবাদত থেকে বঞ্চিত হলো। যারা ইবাদত থেকে খারিজ, তারা ইসলাম থেকে খারিজ। আমি আগে বলেছি হক কথা, খবরদার দ্বিতীয়বার দাওয়াত দেবেন না। হক কথা। আর যদি হক মানেন তারা দেবেন, না মানবেন দেবেন না। কারণ আমার বলা কর্তব্য সিগন্যাল দিয়েছি, কিয়ামতের মাঠ আমি ধরবো যে অমুক জায়গায় গিয়েছিলাম, আমি হক বলে এসেছি। দেখুন কারা কারা ইনকার করেছে, খুঁজেন। নবীকে মানতে গেলে আহলে বায়াতকে এইভাবে মানতে হবে। অতএব নবী যেমন আগে থাকবে, তো নবীর সঙ্গে যাদেরকে মানবো তারাও আগে থাকবে, তারাও আগে থাকবে, তাদেরকে রাখবো পিছনে। নবীর সঙ্গে আওলাদ, যখন ধরুন আমার সঙ্গে আমার ফ্যামিলি পরিবার যাচ্ছে, আমার 2টো ছেলে বিবিকে যদি একদিকে নিয়ে চলে যান আর আমাকে একদিকে খাতির করেন যে আপনাকে শরবত, পানি, বিছানা, সবকিছু দেবো, ওদেরকে দেবো না, বের করে দেবো দেশ থেকে, আমি সুখ বিল্ডিং বালাখানা আইয়াছি নেবো? হ্যাঁ, নবী 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 কি ইশকে রাসূল রে বাবা, কি ইশকে রাসূল। নবীর ইশক এটা, নবীর খানদানকে করে দিয়েছো পিছনে, নবীর খানদানকে অবহেলিত করেছো। আর নবী বলে তুমি আমার মহব্বত, দূর হয় এখান থেকে। নবী গ্রহণ করে নেবে। নবী বলবে আমাকে কম ভালোবাসো, আমার আহলে বাইতকে ভালোবেসো না। আল্লাহ কি বলছে? আমাকে না ভালোবাসো, আমার না হাবিবকে ভালোবেসেছো, তার খাতিরে আমি তোমাকে ভালোবাসছি। নবী বলবে আমাকে অত ভালোবাসোনি, কিন্তু আমার আহলে বাইতকে ভালোবেসেছো, তার খাতিরে তুমি আমার জানের জান হয়ে গেলে। হ্যাঁ, একটা বাড়িতে ভিখারি যদি আসে, আল্লাহর ওয়াস্তে কেউ আছো মা বাপ,
আল্লাহর বাস্তে কিছু সাহায্য করে, ইয়া আল্লাহ এই বাড়ির ছেলে পুলেদের উপর রহমত কর, এই বাড়ির ছেলে পুলেদের উপরে ইয়া আল্লাহ বরকত নাজিল কর, হায়াতকে বাড়িয়ে দে, অসুখ বিসুখ দূর করে দে, ইয়া আল্লাহ এই বাড়ি যদি মেয়ে থাকে ভালো সুপাত্র থেকে জুড়িয়ে দে বাবা। যদি এরকম দোয়া করে কোন বাড়ির গার্জেন এমন কঠোর হবে যে দেবে না গো? এই এত দোয়া দিচ্ছে, যা 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 10 টাকা 20 টাকা দিয়ে কি জি 1 টাকা 2 টাকা দিত 10-20 টাকা দিয়ে কি গো? কার জন্য? বাপ মাকে তো দোয়া দেয়নি, ছেলে পুলির জন্য দোয়া দিচ্ছে। হ্যাঁ, তার জন্য বাড়িওয়ালা 10-এর জায়গায় 50 দিচ্ছে। আমার নবীর আওলাদকে যারা মহব্বত করবে, আমার নবী নারাজ হবে, 1 দেওয়ার জায়গায় 20 দেবে, 100 দেবে, আমার নবী দেবে। হ্যাঁ, তোমার যদি এতটা দয়া হয়, আমার তো নবী তো এত কম নাকি? সারা কায়নাতে তিনি রহমত দাতা, তার দয়া কত? তো আল্লাহর নবীকে ইশকে রাসূল 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 নবী নবী যদি করতে চাও তো আগে নবীর আওলাদকে প্রেম করে দেখাও। চাहे কে শিয়া বলবে, কে সুন্নি বলবে, কে কি বলবে, আমার দেখার দরকার নাই। আবে চলে হাতি বাজার, কুত্তা ভুকে হাজার। তো হাতি যেমন কুকুরকে পরোয়া করে না, তো আলী ওয়ালা পরোয়া করে না কে শিয়া বলছে কি বলছে, পরোয়া করে না। ব্রাদার মিল্লাত, ওয়াজ আমার যেটুকু হবে ইমানি কথা, মানা না মানা আপনার কাজ। যদি দলিল বিহীন বলি তাহলে যা শাস্তি দেবেন। একটা কথা বলি, আলীর চেহারা দেখা ইবাদত। আর আল্লাহ কি বলছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা আল কাহফ 18 নম্বর সূরা 110 নম্বর আয়াত। ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি ইয়ারজু আরজু কামনা করে, বাসনা ইচ্ছা করে, লিকা রাব্বিহি তার রবের সাথে সাক্ষাৎ করতে, তার রবের সাথে মুলাকাত করার জন্য যে ব্যক্তি ইচ্ছা করে, কামনা করে, ফালিয়ামাল, সে যেন আমল করে। আমল মানে কর্ম করে। কি আমল? ফালিয়ামাল আমালান সালিহা, পরিশুদ্ধ আমল। কি আমল? সালিহা মানে লিখেছে মৌলবীরা নেক আমল। আরে এমনি তো নেক বলে তো একটা আরবি শব্দ আছে, কি জি? নামাজ পড়বে কার জন্য? আল্লাহর জন্য তো। আর আল্লাহর সঙ্গে যদি অন্য কাউকে শরীক করো, নামাজ হবে? তো নামাজে যখন বসে বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আপনি তো আল্লাহর জন্য নামাজ পড়ছেন, নবী কি আল্লাহ? নামাজে সালাম দিচ্ছেন। শুধু তাই নয়, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তারপরে কি বলছেন? আসসালামু আলাইনা, আয় আল্লাহ আমাদের উপরেও সালাম। নামাজে আল্লাহর সঙ্গে তোমাকেও জুড়ে দিলে। না মানে মতো বোঝে না, পড়তে হয় পড়ি। আসসালামু আলাইনা, আমাদের উপরেও সালাম। নামাজে আমাদের উপরেও সালাম পড়ছি, যে আমাদের উপরেও আমরাও যেন সালামওয়ালা হই। তাহলে আমাদের উপরেও সালাম। আর আলীর নামের পরে আলাইহিস সালাম বললে ওদের মুখ ছিটকে যায়। রাদিয়াল্লাহু বলো, আসসালাম কি নবী ছাড়া বলা যাবে না। আর নামাজে তুই নিজেকে বলছিস আমাদের উপর সালাম। হাইরে কাম বাখাত, মেন্টাল মৌলবী। তুমি যে নামাজ পড়ছো সেটা যখন কোথায় বসে পড়ছো, তোমার পায়ের তলা মাটি আছে কিনা ওটা জানো না। ও আলা ইবাদিল্লাহ সালেহিন, সালেহিন বান্দাদের উপরেও সালাম। তাহলে সালেহিন মানে তারা কারা? নবী, ওলি, গৌস, কুতুব, এরা হলো পরিশুদ্ধ আমলকারী। তোমার মতো গোনা ভালো মন্দ মিশ্রিত আমলকারী নয়, আমাদের আমলে মিশ্রিত আছে। তারা হলেন পরিশুদ্ধ আমলকারী। এই জন্য বলছে আল্লাহর সাথে যে, ও ভাই অনেক বেজে গেল, হ্যাঁ ফোনে তিনটে পার, এই আড়াইটা পার হয়ে গেল। আচ্ছা আচ্ছা, 3টে পর্যন্ত নিয়ে যাবো। এই সময় কারবালা, এই মোমেন্টে বললে হবে? আমার টপিক এখন বাকি আছে। তো ব্রাদার মিল্লাত, আলীর, হ্যাঁ কি বলছিলাম, আমালান, নেক আমল আলাদা, মানে ভালো আমল। আর পরিশুদ্ধ আমল, আচ্ছা কোনটা ভালো নয়? ঘি, ভালো ঘি, ভালো ঘি নাও 300 টাকা কিলো ভালো ঘি। আর একজন নিয়ে এসছে, পরীক্ষা করে দেখে নাও শুদ্ধ ঘি। দেখা গেল এর পরীক্ষা করতে দেখা গেল আলু মেশান, আলুর গোলা ছানা মাখা করে ঘিয়ের সঙ্গে মেশানো।
আর ওটা গাওয়া ঘি, এটা ডালদা ঘি, দুটো এক হয়। ডালদা ঘি ঘি মেশানো, গাওয়া ঘি হয়ে গেল। আর ওটা পরিশুদ্ধ ঘি, তো দুটো ঘি এক হয়, পরিশুদ্ধ, তাতে ভেজাল নাই, কোনো ভেজাল না থাকে। ওই আমল করতে বলেছে। যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও তাহলে আমল করো, পরিশুদ্ধ আমল। হ্যাঁ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা, ওই সালেহিন, যে সালেহিনদের উপরে সালাম, পরিশুদ্ধ আমলকারী। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করো না। আর আল্লাহর সঙ্গে শরীক করা হচ্ছে এত বড় গুনাহ, এত বড় জুলুম, ওই গুনাহ আল্লাহ মাফ করেন না। যা আপনি যা ইচ্ছা আল্লাহ মাফ করেন। এই দলিল আজকে দেওয়ার সময় নেই, অঢেল দলিল আছে। তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করো না। এখন বলুন, ইবাদত কার জন্য? হাজরান মাজলিস একটু হাত তুলে আমাকে বলেন, ইবাদত কার জন্য? আল্লাহর জন্য না? আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করো না, তাহলে বোঝা গেল আল্লাহর জন্য ইবাদত। আর নবী পাক বলছেন, আন নাযারু ইলা ওয়াজহুন আলিউন ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত। তাহলে আল্লাহর ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত, দুটো ইবাদত শরীক হয়ে গেল না? নবী কি শিরক করতে বললেন? না মোল্লা বুঝতে পারেনি কোনটা হবে? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तमाम প্রশংসা সেই বিশ্বজাহানের পালন করতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো প্রশংসা দেখে হয় না? না না দেখে হয়, দেখে হয়, দেখে হয়। না দেখে প্রশংসা কি করবে? ছেলে না মেয়ে গর্ভে আছে, আমার ছেলে হবে রে, ছেলে হবে রে, খুব প্রশংসা করছে নাকি? দেখা গেল হয়ে গেল মেয়ে, বিবি মিয়া দুজনে ঝগড়া করছে, আমি নাম রেখেছি সুলতানা, বলে না আমি কে, বাপ বলছে আমি সুলতানা নাম রাখবো, মা বলে আমি শরফুল নাম রাখবো। আর দাদি আম্মা যে হবে সে বলে চুপ, হয়নি নাম রাখার কি ঝগড়া করছে, হোক দেখা যাবে। দেখা গেল টাইম হওয়ার আগেই, জন্ম হওয়ার আগেই গর্ভপাত। আল্লাহ না করুক, হেফাজত করুক। কি নাম রাখবে? দাদি কেঁদে কেঁদে বলে, ওরে এবার কি নাম রাখবি বল না রে। কি বুঝতে পারছেন? তো নাম রাখা হয় হওয়ার পর, প্রশংসা হয় দেখার পর। নামাজে দাঁড়িয়ে যে রোজানা বলি আলহামদুলিল্লাহ, কাকে দেখে বললে তোমার প্রশংসা? আল্লাহর প্রশংসা। আল্লাহকে দেখা যায়? তো প্রশংসা যখন দেখা যায়, তো প্রশংসা কিসের করলে? আমার নবী বলেছেন, আলীর চেহারা ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। আলীর চেহারা যদি আল্লাহর চেহারা না হতো, তাহলে নবী পাক বলতেন না যে আলীর চেহারা দেখা ইবাদত। আলীর চেহারা আল্লাহর চেহারা আছে বলেই আল্লাহ নবী বলছেন আলীর চেহারা দেখা ইবাদত। অর্থাৎ আলীর চেহারা দেখে নামাজে, রোজাতে, ইবাদতে যখনই ইবাদত করবে, আলীর চেহারা দেখে দেখে ইবাদত করো, শিরক হবে না। মর্ম বোঝে? আলী তো নেই, সেখানে দেখবো কেমন করে? এই জন্য মুর্শিদরা বলে, চিশতিয়া দরবারের তালিম বলছি, মুরিদ হওয়ার পরে এই সকাল দেওয়া হয়। কেন জানেন? কারণ তুমি যেই ইবাদত করবে, যদি এই চেহারা ছেড়েছো তাহলে শিরক হবে, অনেক খেয়াল আসবে। আর যদি চেহারা দেখেছো তো কোনো খেয়াল আসবে না। ভিড় ভাড়টাই প্রেম ভাল লাগে। আশেক মাসুক দুজনে 1 ঘন্টা 2 ঘন্টা সময় কাটাবে, কথা বলবে, ফাঁকা জায়গায় যাবে, ঠিক না বেটি? হ্যাঁ, তাহলে ঝুট ঝামেলা ভালো আসে। এখানে ইয়ার কি হবে এত লোকের সামনে? কি মানে আমরা ওখানে একটু ইয়ার কি করবো, হাসি করবো, হাসবো না, এখানে সেখানে লোক নাই, কেউ দেখবে না, লজ্জা লাগবে না, এত লোকের সামনে কি করে করি? ফাঁকা জায়গায় খোঁজে। তো আল্লাহর বান্দার আশেক মাসুকের যে ইবাদত, একটু ফাঁকা জায়গা দরকার। তাহলে ফাঁকা জায়গাটা কি? না আমি আমার মুর্শিদের চেহারা দেখবো, মুরিদ দেখবে মুর্শিদের চেহারা, কোনো আজে বাজে ঝামেলা আসবে না, ফাঁকা জায়গায় ইবাদত হবে, আল্লাহর প্রেম বাড়বে। এই জন্য আমার নবী বলেছেন, আন-নাযরু ইলা ওয়াজহুন আলিউন ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত। এবার বলুন, যদি আমি শিয়া হই তাহলে আলীর চেহারা দেখবো কি করে?
যারা শিয়া তারা কেতাবে আলী আলী মানে, আর আমরা চিস্তিয়া ঘরানা পীর মানি। অতএব পীরের চেহারা দেখা ইবাদত, শিয়ারা পীর মানে না। তাহলে আমি খাজা গরিব নওয়াজের শিয়া। হ্যাঁ, কার শিয়া? আমার মুর্শিদের চেহারা দেখি, তিনি তার মুর্শিদ দেখেছেন, তিনি তার চেহারা দেখেছেন, এই করে করে লাস্টে শেষে এক নম্বরে আলীর চেহারা দেখেছেন কে? তাহলে আলী থেকে যে অলি, আলী দেখেছেন তার চেহারা। একটু আগে আমার পূর্বের বক্তা বলে গেছিলেন না যে একটা লাঠিতে নবী থুপ দিয়ে ঘষে দিয়েছেন, শুনেছেন না? আলোকিত হয়েছে। আরেক ব্যক্তি সে আলো পায়নি, কি অন্য রাস্তায় যাবে নাকি, আমি ওই সময় ছিলাম নি, কি ঘষাঘষি করেছে, তার মানে স্পর্শতে তাই এর নিসবতে আলোটা ওখানে চলে গেল। তার মানে পাওয়ার হাউস যে 11,000 ভোল্টেজ এসছে না, ওইটা ট্রান্সফরমার থেকে কন্ট্রোল হয়ে যেখানে যেখানে গেছে। এবার কারো বাড়িতে 3 ইউনিট 4 ইউনিট 5 ইউনিট যে যেমন ল্যাম্প রেখেছে, যে যেমন পাওয়ার রেখেছে, সেখানে আলো পাচ্ছে। আলো তো এখানে তোমার বাপ আমার বাপ তৈরি করেনি, পাওয়ার হাউসে আছে। এখানে এলো কি করে না, ওখান থেকে তারের কানেকশন আছে। তো নবীর লাঠির সঙ্গে যার লাঠি কানেকশন হয়, সে যদি আলোকিত হয়, তো আলীর চেহারার সঙ্গে যার চেহারা কানেকশন, সেই মুর্শিদের সঙ্গে আরেকটা মুর্শিদ কানেকশন। এইভাবে কানেকশন হতে হতে আলীর সিলসিলাতে আজ পর্যন্ত যে পীর আছে, এই পীরের চেহারা দেখাটা আলীর চেহারা দেখা। এটা কি শিয়ার মধ্যে আছে? যে কি বললো যে শিয়া বলে আমাকে? আমি ওই কারেন্সি শিয়া নাই, নিঃসন্দেহে আমি শিয়া। আমি গরিব নওয়াজের শিয়া, আমি গৌস পাকের শিয়া, আমি ইমাম হাসানের শিয়া, আমি ইমাম হোসেনের শিয়া, আমি আউলিয়া গণের শিয়া, আমি আমার মুর্শিদের শিয়া। শিয়া মানে অনুগামী, শিয়া মানে অনুসারী। শিয়া বললে আমার রাগ নাই, কিন্তু যারা বোঝে না, আসলে এই কাঠমোল্লারা উত্তর না দিতে পারলে আমলোকে শিয়া বলে পালাবা ধান্দা করে, কারণ আমার টপিকের জবাব পাইনি। জবাব না পেলেই বলে তো শিয়া। হায় রে তোর মুরাদ। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। আল্লাহ দরুদ পড়ো, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি